আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ইরানের চুক্তি করে ফেলা উচিত, না হয় তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা চুক্তি হওয়ার সম্ভাবনা যত দিন গড়াচ্ছে তত কমে যাচ্ছে, কারণ বিরোধগুলো এখন আরো প্রকট হয়ে দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানছে না, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মানছে না, ইরান যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস করে, যুক্তরাষ্ট্র ইরানকে বলার অপেক্ষা রাখে না, অপছন্দ করে। ফলে মীমাংসার কোনো পথ দেখা যাচ্ছে না। আর এর অর্থ দাঁড়াচ্ছে যে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ঘনিয়ে আসছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, তখন চারদিকে কি আমরা যুদ্ধের কোনো সাজ দেখতে পাই? তাই আলোচনা করব এই কন্টেন্টে। প্রথমে চলুন আমরা তাকাই ইসরায়েলের দিকে, কারণ এই যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পার্টনার, তারা একসঙ্গে লড়াই করছে। যদিও যুক্তরাষ্ট্রের ভেতরে অনেকেই মনে করেন যে লড়াইটি হলো ইসরায়েলের, আর যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র থেকে গোলাবারুদের কার্গো বিমান ইসরায়েলে গেছে বলে গণমাধ্যমে খবর এসেছে, এবং এই যে কার্গো বোঝাই সমরাস্ত্র ইসরায়েলে গেছে, তা থেকে অনেকে ধারণা করছেন যে যুক্তরাষ্ট্রের সত্যি সত্যি আরো এক দফা যুদ্ধ করার ইরানের সঙ্গে আগ্রহ রয়েছে। ইসরায়েলের যে আগ্রহ রয়েছে তা তো বটেই, ইসরায়েল বরং এই যে যুদ্ধবিরতি তা হয়তো তার পছন্দ হচ্ছে না। এখন ইরানের ভেতরে কি হচ্ছে? ইরানের ভেতরে প্রতি রাতে ইরানের সাধারণ মানুষদের একটা বিশাল অংশ রাজপথে নেমে আসে ইরান সরকারের পৃষ্ঠপোষকতায়, ইরান সরকারের সমর্থনে। রাস্তার গলিতে গলিতে বুথ খোলা হচ্ছে, সেখানে নাগরিকদেরকে অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা এসব প্রশিক্ষণ নিতে আসছেন তারা বলছেন যে তারা মনে প্রাণে ইরানকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত। তারা বিশ্বাস করেন না যে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করে এই যুদ্ধ থামাতে চায়, বরং ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের উপর আক্রমণ করতে চায়, এটি তারা বলেন। অনেক ইরানিদের যুক্তি খুবই স্পষ্ট, পানির মতো সরল। তারা মনে করে যে তাদের পরিচ্ছন্ন নিরবিচ্ছিন্ন জ্বালানি দরকার, যে জন্য তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লাগবে, এবং সেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কি করছে না সে বিতর্ক দূরে রেখেও সেই নাগরিকদের অনেকেই ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখার পক্ষে। আবার ইরানের একটা শ্রেণী আছে যারা যুদ্ধকে অপছন্দ করে, যারা মনে করে এই যুদ্ধ শেষ হওয়া উচিত, যুদ্ধ মঙ্গল ডেকে আনছে না। তারপরেও আমরা যদি ইরানের গণমাধ্যমের দিকে তাকাই তাহলে দেখবো যে সেখানকার উপস্থাপকরা অস্ত্র পাশে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন, এবং যারা দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেয়ার প্রশিক্ষণ দিচ্ছে তাদের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করছে। তার মানে হলো যে ইরানের সাধারণ জনগণকে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা হচ্ছে মানসিকভাবে। অর্থাৎ এই বর্ণনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে ইরান যুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছে। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী, যাদের মূল কাজ হলো ইসলামী বিপ্লবের পর গঠিত যে সরকার তাকে টিকিয়ে রাখা, তারা এক হাত দেখে নিতে চায় যুক্তরাষ্ট্রকে। তারা মুখিয়ে আছে যে যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করে তাহলে তারা সমুচিত জবাব দেবে, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আবারও হামলা করে তাহলে তারা সমুচিত জবাব দেবে। 40 দিনের এই যুদ্ধের সময়ে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেই স্বার্থগুলো রয়েছে, যে ঘাঁটিগুলো রয়েছে, সেসব ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। এমনও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের 13টি ঘাঁটি আর তারা অপারেট করতে পারছে না, তাদের সেখানে রাডার সিস্টেম নেই। এখন এই যে এই ঘটনার পরে এসে এখন সৌদি আরব নিজেকে রক্ষা করার জন্য নিজের একটা আলাদা প্রস্তুতি নিচ্ছে। আর এই প্রস্তুতির অংশ হিসেবে তারা পাকিস্তান থেকে 8,000-এর মতো সেনা নিয়ে গেছে, এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান নিয়ে গেছে, মানে 16টি যুদ্ধ বিমান নিয়ে গেছে, 2 স্কোয়াড্রন ড্রোন নিয়ে গেছে, এবং আরো বেশি পরিমাণে সেনা নিয়ে যাবে বলে কথা রয়েছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা চুক্তি রয়েছে, যে চুক্তির অনেকগুলো শর্ত এখনো গোপন। কিন্তু একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, যদি কোনো একটা দেশ আক্রান্ত হয় তাহলে অপর দেশ মনে করবে সেও আক্রান্ত হয়েছে। এমনকি চুক্তি হওয়ার পরে বলা হয়েছিল এই চুক্তির মাধ্যমে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছায়াতলে চলে এসেছে।
এখন দেখা যাচ্ছে যে সৌদি আরব চীনের তৈরি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে গেছে, সেখানে একটি মোতায়েন করেছে। অর্থাৎ সৌদি আরব নিজেদের মতো করে নিজের নিরাপত্তা রক্ষা করেছে। আবার কিছু গণমাধ্যমে খবর এসেছে যে এই যে 40 দিনের যে যুদ্ধ হয়েছিল তখন সেখানে গোপনে সৌদি আরব ইরানে হামলা করেছে, আরব আমিরাত ইরানে হামলা করেছে, এইসব খবরগুলো প্রচার হয়েছে। সুতরাং আবার যদি যুদ্ধ লেগে যায় তাহলে এটি ভয়ঙ্কর হবে এবং ওই অঞ্চলে আরো অনেকে এই যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ যদি মীমাংসা না হয় তাহলে চারদিকে যুদ্ধের ঘনঘটা সাজ সাজ রবি দেখা যাচ্ছে। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।